হ্যালো গাইস, 11 × 22। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো ব্লগটা কিসের উপরে হতে চলেছে। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো তার উপরে। আজকে চলে এসেছি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই বন্ধুর জন্য একটা ল্যাপটপ কিনতে। দেখো বন্ধুটা পোস্ট মারছে ল্যাপটপের দিকে দেখে। তো বললাম বিলটা দেখাও। দেখো বিলটা কত লম্বা বিল দিল। দেখো একটা ছোট ল্যাপটপ নিলাম, বিল চেট্টিখানি বড়। তো বন্ধু ল্যাপটপটা কেনার পরে এই যে প্যাকিংটা ওপেন হচ্ছে, ওপেন প্যাকেজিং। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো। ল্যাপটপটা কেমন আর কেমন প্রাইস পড়তে পারে, ল্যাপটপটা দেখতে কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে। বন্ধুটা অনেক দিন ধরে ল্যাপটপ কিনবো কিনবো বলছিল, তার জন্য আমরা চলে গেছিলাম ল্যাপটপটা কিনতে। আর এটা লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। বন্ধু প্রথমে ল্যাপটপটা উল্টো ধরে খুলতে পারছিল না। তা বললাম না ভাই, ঘুরিয়ে খোল, ঘুরিয়ে। কারণ অতটা আর কি ওর নলেজ সেভাবে নেই, তবুও ওই জন্য বললাম সিধে করে খুললো। এবার অনটা করতে হবে, অন বোতামটা পারছে না, কারণ নতুন যেহেতু ল্যাপটপ অতটা ইউজ করে না। তো পরে গিয়ে জানতে পারলাম, অন করতে করতে পরে গিয়ে জানতে পারলাম যে এটা মানে চার্জই নেই, চার্জ দিতে হবে। তো যখন আমার পাশে একটা বন্ধু ছিল, একটা বন্ধু সে বারবার অফ করার চেষ্টা করছিল, মানে অন করার চেষ্টা করছিল, সরি অন করার চেষ্টা করছিল। তো অন হচ্ছিল না, তারপর জানা গেল চার্জিং নেই। তো দেখো ভিউটা, এই 3 বন্ধু গেছিলাম কিনতে। এই যে বন্ধু যার গলা হেডফোন, ল্যাপটপটা তারই, সেই কিনলো। তো এই ল্যাপটপটার প্রাইস কেমন হতে পারে অবশ্যই কমেন্টে সবাই জানাবে। দেখতে থাকো ভিডিওটা। দেখো অবশেষে বুঝতে পারলো যে চার্জ নেই, তার জন্য চার্জিংটা বার করে চার্জে দেওয়া হলো। আপাতত দিচ্ছে, কারণ চার্জ না থাকলে ওপেনটা হবে কি করে, তাই না বন্ধুরা? তো দেখো এই যে চার্জে বসালো, চার্জ হবে তারপরে পাওয়ারটা অন হবে। যদি চার্জই না থাকে তো অন হবে কি করে? তো এই যে চার্জিং বসে দিল, এর পাওয়ার বাটনে ক্লিক করবে, এটা অন হবে, প্রসেসিং চলবে। অনেকটা কাজ, যেহেতু সে কাজটা চলছে, চলুক, তোমরা দেখতে থাকো। আর লুকটা কেমন, লুকটা তো আমার খুব ভালো লেগেছে, সিলভার কালার খুব সুন্দর লাগছে ল্যাপটপটা দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা গেস করে অবশ্যই জানিও এই ল্যাপটপটার প্রাইস কেমন হতে পারে। এইচপির এটা ল্যাপটপটা, এইচপি, তোমরা দেখতে পাচ্ছ লেখা উঠছে এইচপি। তো ওটা এইচপির ল্যাপটপ, প্রাইস কেমন হতে পারে তোমরা একটু গেস করে অবশ্যই জানিও। অনেকে যারা যারা ল্যাপটপের দিকে অনেক নলেজ আছে তারা অবশ্যই বলতে পারবে। তা হচ্ছে নতুন ভার্সন যেটা এসছে, সেই ভার্সন ল্যাপটপটা এটা। তো ওপেন করছে, ওপেন চলছে, প্রসেসিং চলছে। ল্যাপটপে প্রচুর প্রসেসিং থাকে, ওপেন করতে হয়, সেটিং করতে হয়, নেটওয়ার্ক সেটিং করতে হয়, জিমেল দিতে হয়, প্রচুর প্রচুর সিস্টেম থাকে। তো সেগুলো আপাতত চলছে। বন্ধু আমি 3জনা আর ওই আঙ্কেলটা অন করছে, আর আমরা এটা মানে অ্যাকচুয়ালি দেখছি। এই যে এখন অন হচ্ছে দেখতে পাচ্ছ। আমি একটু ভালো করে পোজ মেরে মেরে ভিডিওটা করছিলাম, লুকিংটা ভালো লাগছিলো, তো লুকিংটাও দেখাচ্ছিলাম যে দেখো বন্ধু লুকিংটা কেমন লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়, ভিডিও কেমন চলে, ভিডিওগুলো কেমন বানায়, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। একটু সাপোর্ট করবে প্লিজ, যেহেতু তোমাদের জন্য ভিডিওগুলো এত কষ্ট করে বানানো। যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আমি কীভাবে ভিডিওগুলো বানাবো? তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই জানিও। আর পাশে থেকেও সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর কেমন কেমন ভিডিও চাই তোমাদের, যেহেতু আমি গ্রাম এলাকায় থাকি, তো গ্রাম এলাকার বর্তমানে আছি, যেহেতু গ্রাম এলাকায় কেমন কী জিনিস তোমরা দেখতে ইচ্ছুক, যারা শহরে থাকো তাদের জন্য বলছি, কেমন কী দেখতে ইচ্ছুক যদি তোমরা বলো কমেন্টে, অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এখনও ল্যাপটপটা অন চলছে, এখনও সেটিং চলছে, বন্ধুর ফোন নম্বর নিচ্ছে, জিমেল নিচ্ছে, জিমেল এখন তৈরি হচ্ছে। দেখতে থাকো, একটু ভিডিওটা লং হয়েছে অবশ্য, অনেকটা লং হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক, দেখো তোমরা দেখতে থাকো, একটু লং ভিডিওটা হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এটা প্রসেসিং চলছে আপাতত।
প্রসেসিংগুলো দেখিয়ে দিচ্ছে বন্ধুকে কেমন করে কি হয়। টোটাল সেটিংটা আঙ্কেলটা করিয়ে দিচ্ছে। আর যাই বলো না কেন, সব দোকানে কাজ করতে গেলে অবশ্যই নলেজটা একটা লাগে। তো এই যে আঙ্কেলটা করছে, আঙ্কেলটা কিন্তু প্রচুর নলেজ কম্পিউটার সম্বন্ধে প্রচুর নলেজ। শপে নিয়েছিলাম এই কম্পিউটার, একটা বন্ধুর কম্পিউটার কেনার জন্য আমরা, কম্পিউটার না, ভুল বললাম বারবার, কম্পিউটার বলে অবশ্যই গেছে তো, ল্যাপটপ। তো এই ল্যাপটপটা কেনার জন্য মিনিমাম আমরা 4টে দোকান ঘুরেছি। শুধু 4টে দোকান বলে নয়, সাথে আমরা অনেকটা টাইম দিয়েছি, 4 ঘন্টা 5 ঘন্টা চলে গেছে, 6 ঘন্টা 7 ঘন্টা চলে গেছে আমাদের পিছনে। তো দেখো শুধু ল্যাপটপের সাথে এই যে আমাদের ব্যাগটাও দিয়েছে। লাস্টে সব প্রসেসিং করে পুরো আপডেট করে সব সিস্টেম আপডেট করার পরে প্যাকেজিংটা শুরু করে দিয়েছি আমরা। দেখো ল্যাপটপটাই ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। ল্যাপটপের সাথে একটা ব্যাগ দিয়েছি, আর ব্যাগ আর একটা দিয়েছিল কি জানো, হ্যাঁ, কিবোর্ড অ্যান্ড মাউস। এই যে কিবোর্ড অ্যান্ড মাউস এটা দিয়েছিল, কিবোর্ড অ্যান্ড মাউস এটা থাকে, তবু এর জন্য আমাদেরকে 100 টাকা এক্সট্রা দিতে হয়েছে। যাই হোক, এই নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। চলা যাক। বন্ধুর কাঁধে ব্যাগ দিলাম, ল্যাপটপ দিলাম, চল তুই ল্যাপটপ ব্যাগ নিয়ে নে, তো নতুন। খুব খুশি বন্ধু খুব খুশি। অনেকদিন পর স্বপ্ন ছিল ল্যাপটপটা কিনে নিল। তারপর থেকে খিদে পেলে চলে আসলাম উজ্জ্বলদার বিরিয়ানির সামনে। এটা হচ্ছে মধ্যগ্রামের খুব ফেমাস বিরিয়ানি। মধ্যগ্রামের 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো সাইডে 2 মিনিটের রাস্তা গেলে উজ্জ্বলদার বিরিয়ানি, খুব সুন্দর। দেখো এখানে একটা অফার থাকে, কি অফার, 200 টাকা এক প্লেট বিরিয়ানি, সাথে যে ভাতটা থাকে, মানে বিরিয়ানির রাইসটা থাকে, সেটা তোমাদের আনলিমিটেড খেতে পারো। ঠিক আছে, আনলিমিটেড বিরিয়ানি রাইসটা পাবে, আর এক প্লেট বিরিয়ানি দাম 200 টাকা। আমাদের খেয়ে খুব ভালো লেগেছে। তোমরা যারা কলকাতার বুকে থাকো অবশ্যই ভিজিট করবে। দেখো বিরিয়ানিটা খুব সুন্দর বিরিয়ানি বানিয়েছিল, টেস্টটা খুব ভালো, অতটা খারাপ না, খুব সুন্দর করেছিল। 2টো চিকেন পাবে, আর আপেলের মতো কি পাবে এটা দেখো, আপেলের মতো পেঁয়াজ। আমার দুই দেখাচ্ছিলাম, মানে 2টো চিকেন পরে তার 2 দেখাচ্ছিলাম। তো বন্ধুরা চলো, আশা করি ভালো আছো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে